প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছিল, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছিল পর্ষদকে বিভিন্ন কেসের মাধ্যমে, সেগুলো কিন্তু একে একে সরতে চলেছে। অর্থাৎ সেই সকল জটিলতা কিন্তু একে একে কাটতে চলেছে বিভিন্ন রায়দানের মাধ্যমে। বিগত দিনে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু 11,000 শিক্ষক নিয়োগের ওপর যে স্টে অর্ডার জারি করা হয়েছিল সেটা কিন্তু মিটে গিয়েছে এবং সেখানে কিন্তু শিক্ষক নিয়োগ হয়ে গেছে। আবারও একটি সুপ্রিম কোর্ট থেকে আপডেট প্রকাশিত হয়েছে, রায়দান ঘোষণা হয়ে গেছে, যেখানে বিএড ভার্সেস ডিএলএড ক্লিয়ারিফিকেশন মামলা, সেই মামলাতে কিন্তু মেনলি বিএডদেরই জয়লাভ হয়েছে এবং সেই মামলার রায়দানে বিচারপতি কী জানিয়েছেন, ফাইনাল জাজমেন্ট কী হয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। সেই সঙ্গে বিএডদের যেহেতু জয়লাভ হয়েছে, স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনেই প্রশ্ন আসে যারা ডিএলএড করেছেন আর যারা বিএড করা ক্যান্ডিডেট রয়েছেন, এবং বিশেষত 2022 প্রাইমারি টেটে যে সকল বিএড ক্যান্ডিডেট পাশ করে রয়েছেন কিংবা এখনও পর্যন্ত যারা পাশ করেননি, কেননা 23টা প্রশ্ন ভুল নিয়ে যে মামলা এসেছে সেই মামলার রায়দান একটু বাকি আছে। সেটা হয়ে গেলেই কিন্তু 2022-এ যারা বিএড পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তাদের প্রশ্নটা আরও জোরালো হয়ে যাবে। তাই 2022-এর টেট পাস বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেটাও একটু আমরা জানার চেষ্টা করব, এবং পর্ষদ সে ব্যাপারে কী চিন্তাভাবনা করছে সেটাও একটু জানার চেষ্টা করব। সেই সঙ্গে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট নেওয়ার একটা ব্যাপার আসছে। অর্থাৎ অনেকে আবার বলছেন এটাকে সুপার টেট, সে ব্যাপারেও কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে যেহেতু প্রাইমারি টেটই নয়, সেই সঙ্গে এসএসসির ক্ষেত্রেও এই স্ক্রিনিং টেস্টের ব্যাপারটা আসছে, এই ব্যাপারটা কি সেটা আমরা জানবো। এবং পর্ষদ মানে এসএসসি বডি বলুন কিংবা প্রাইমারি বডি বলুন, তারা কি চিন্তাভাবনা করছে এবং সেটা কতদূর কি আসছে, সেটা কতদূর কি এগোচ্ছে, সমস্ত কিছু কিন্তু আজকে ডিটেলস আলোচনার চেষ্টা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রাইমারি টেট সম্পর্কিত যে কোনো আপডেট, এসএসসি সম্পর্কিত যে কোনো আপডেট কিন্তু আপনারা নিয়মিত এই চ্যানেলে পাবেন। চলুন ডিটেলস আলোচনায় চলে যাই। প্রথমে যে কথাটা বলবো যে বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলার রায়দান হয়ে গেছে, এবং এই রায়দান থেকে বিচারপতি যেটা জানাচ্ছেন যে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু বিএডদেরকে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি, যারা কেবলমাত্র ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তারাই কেবলমাত্র নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন, সেই জায়গা থেকেই কিন্তু বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলাটা এসেছিল। এবং সেখানে জানতে চাওয়া হয়েছিল যে যারা নিয়োগ প্রক্রিয়া এখনও অংশগ্রহণ করতে পারেননি তাদের কথা তো ছেড়েই দিলাম, কিন্তু যারা অলরেডি বিএড কোয়ালিফিকেশান দেখিয়ে চাকরিরত রয়েছেন, বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়ে চাকরিরত রয়েছেন, তাদের ভবিষ্যৎ কী বা সে ব্যাপারে পর্ষদ কী চিন্তাভাবনা নিচ্ছে বা সে ব্যাপারে কোর্ট কী রায় দেয় সেদিকে সকলে তাকিয়েছিলেন। কিন্তু সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে, এবং সেখানে বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু জানাচ্ছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার জারি হয়েছিল 11/8/23 অর্থাৎ 2023, এই 11/8/2023 যে সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছিল বিএড পাস ক্যান্ডিডেটরা কিন্তু প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, তাহলে সেই সুপ্রিম কোর্টের রায়দানের পর যে সকল প্রাইমারি শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু বাতিল করা হবে। অর্থাৎ 11/8/2023 প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় বিএডদের বাতিলের কথা সুপ্রিম কোর্ট রায়দান করলেও বা ঘোষণা করলেও, তারপরে যদি কোনো প্রাইমারি শিক্ষক বিএড কোয়ালিফিকেশান দেখিয়ে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে থাকেন তাহলে কিন্তু তার চাকরি বাতিল হবে। কিন্তু 11/8/2023 এর পূর্বে যে সকল প্রাইমারি শিক্ষক চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু চাকরি বাতিল হবে না, কেননা সুপ্রিম কোর্টের রায়দানের পূর্বে কিন্তু তারা চাকরিতে নিযুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে এই যে বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলাটা, এই মামলাটা কিন্তু চলে গিয়েছে বা মামলাটায় কিন্তু জয়লাভ হয়েছে বিএডদেরই। অর্থাৎ বিএড করা যে সকল ক্যান্ডিডেট প্রাইমারি স্কুলে এই বিএড কোয়ালিফাইড দেখিয়ে চাকরিরত রয়েছেন তাদের কারোরই কিন্তু চাকরি বাতিল হচ্ছে না। আর সবথেকে বড় কথা এটাই, 11/8/2023 পর কোনো বিএড করা ক্যান্ডিডেটই কিন্তু প্রাইমারিতে চাকরিতে নিযুক্ত হননি। এমনকি 2022-এ পাস করা ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী সেটা নিয়েই কিন্তু পরবর্তী প্রশ্নটা আসছে, যেটা আমরা আলোচনা করব। মেনলি 2024-এ বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলায় কিন্তু এই রায় এসেছে যে 11/8/2023 পরে যদি কোনো ক্যান্ডিডেট চাকরি পান তাহলে তার চাকরি বাতিল হবে, কিন্তু এর আগে যে সকল চাকরি প্রার্থী চাকরি করছেন তাদের কিন্তু চাকরি বাতিল হচ্ছে না। স্বাভাবিকভাবে বিএডদের এখানে জয়লাভ হয়েছে।
প্রশ্ন আসছে সকল ক্যান্ডিডেটের মনেই, তাহলে 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ কী এবং সে ব্যাপারে পর্ষদ কী চিন্তাভাবনা করছে। প্রথম কথা বলবো, এ ব্যাপারে পর্ষদ কিন্তু কোনো চিন্তাভাবনাই করছে না এবং পর্ষদ সে ব্যাপারে কিন্তু কোনো রকম আপডেট এখনও পর্যন্ত দেননি। আপডেট দিলে সে আপডেট আপনাদের দেবো। আপনারা ভিডিওটি লাইকের পাশাপাশি সকলকে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, সে আপডেট এলেই আপনাদের দেবো। এই মুহূর্তে যে কথাটা বলবো যে 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই নিয়োগে অংশগ্রহণ করতে দেবে না, সেরকমই কিন্তু রায়দানের মধ্যেও রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো যে 2022-এর টেট যারা পাশ করে রয়েছেন বিএড ক্যান্ডিডেট, তাদের কি অবস্থা হবে বা তাদের ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে। তারা তো পাশ করেছে সরকারি নিয়ম মেনে। অনেকে বলছেন যে নোটিফিকেশনের মধ্যে উল্লেখ ছিল যে নিজ দায়িত্বে, কেননা সম্পূর্ণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তাহলে এখন একটাই উপায়, বা পর্ষদ যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু 2022-এ যারা টেট পাস বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু রক্ষা পাওয়ার একটা উপায় আছে, এবং সেই রক্ষা পাওয়ার উপায় হচ্ছে ওই একটাই, সেটা হলো যদি তারা ডিএলএড করে আসে, এবং সেক্ষেত্রে পর্ষদ যদি সেই অনুমতি দেয় যে আপনারা ডিএলএড করে আসুন 2 বছরের, তাহলে আপনারা আগামী প্রাইমারি টেট নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে কিন্তু 2022-এ যারা পাশ করেছেন ডিএলএড ক্যান্ডিডেট নয় বিএড ক্যান্ডিডেট, তারা কিন্তু এই সমস্যা থেকে উদ্ধার হতে পারেন। এখন পর্ষদ তো নিজে বলে দিতে পারবে না, পর্ষদকে তাহলে আইনি পরামর্শ নিতে হবে, পর্ষদকে নিয়ম মেনে করতে হবে। পর্ষদ যদি কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসে এবং সেটা যদি জানায় ক্যান্ডিডেটদের যে একটি নোটিফিকেশনের মাধ্যমে যে আপনারা ডিএলএড করে আসুন, তাহলে আগামী প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তাহলে 2022 বিএড পাস ক্যান্ডিডেটরা কিন্তু ডিএলএড করে এলে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এটাই হলো মেন ব্যাপার। পর্ষদ এখন ঠিক এই কথাটাই ভাবছে কিনা, বা এই ব্যাপারে কোনো চিন্তাভাবনা নিচ্ছে কিনা, বা এই ব্যাপারে কিছু বলে কিনা, সেটাই আমরা লক্ষ্য রাখবো। একমাত্র এটাই উপায় আছে যদি এটা করে। আবার অনেকে ভাবছেন যেহেতু এই যে 11/8/2023 11/8/2023 এই তারিখের পূর্বে যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাহলে এদেরকে নিয়োগ প্রক্রিয়ায় নিতে অসুবিধা কোথায়, বা প্রাইমারি বোর্ড তো বিচারপতির কাছে বা সুপ্রিম কোর্টের কাছে জানাতেই পারে ছাত্র তার আগে নিয়ে নিয়েছি, পাশ করে গেছে অনেক ক্যান্ডিডেট, তাহলে তাদের ভবিষ্যৎ কী দাঁড়াবে। এখন ব্যাপারটা হলো নোটিফিকেশনের মধ্যেই কিন্তু পর্ষদ আগে থেকেই জানিয়ে রেখেছিল যে সমগ্র ব্যাপারটা বিচারাধীন বিষয় রয়েছে সুপ্রিম কোর্টের কাছে। তাহলে এই মুহূর্তে পর্ষদ কিন্তু এরকম কোনো কথা বলতে পারে না বা এরকম কোনো সিদ্ধান্ত নেবে না। এখন উপায় একটাই, যদি ডিএলএড করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় যে আপনারা ডিএলএড করে আসুন, তারপরে চাকরি দেওয়া হবে বা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে দেওয়া হবে, তাহলে সেই উপায়টা রয়েছে। এখন বিচারপতির অনুমতি নিয়ে পর্ষদ যদি সেই সিদ্ধান্ত নেয়, তাহলেই একমাত্র রাস্তা, নচেত কী হবে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন, আপনারা অভিজ্ঞ। নেক্সট যে বিষয়টা আমরা জানবো সেটা হলো নিয়োগের ক্ষেত্রে প্রথমে স্ক্রিনিং টেস্ট নেওয়ার ভাবনা করছে কিন্তু প্রাইমারি বোর্ড, এবং শুধু প্রাইমারি বোর্ড কেন, এসএসসির ক্ষেত্রেও কিন্তু এই প্রথমে স্ক্রিনিং টেস্ট নিতে চাইছে 100 নাম্বারের। আমরা উল্লেখ করেছি কারণে ব্যাকেটের মধ্যে যে 100 নাম্বারের স্ক্রিনিং টেস্ট নিতে চাইছে, এবং এই 100 নাম্বারের স্ক্রিনিং টেস্ট কিন্তু কোনো রকম কম্পিটিশন নয়, কেবলমাত্র পাস মার্কস, এবং সেই পাস মার্ক কিন্তু 60%-এ। কেমন, এই 60% নাম্বার পেয়ে যদি পাস করতে পারেন ক্যান্ডিডেটরা, তাহলেই তাদেরকে মেন সাবজেক্টের পরীক্ষা অনুমতি দেওয়া হবে, কিংবা এমনও হতে পারে যে প্রথমে স্ক্রিনিং টেস্টের পরীক্ষা হবে এবং তারপরে সাবজেক্টের পরীক্ষা হয়ে যাবে। যদি আপনি স্ক্রিনিং টেস্টে পাস করে যেতে পারেন, তবেই কেবলমাত্র আপনার সাবজেক্টের খাতাটা দেখা হবে, এরকম হতে পারে। যাই হোক, সেটা একই ব্যাপার দাঁড়াচ্ছে। তো মেন কথা এটাই যে পর্ষদ কিন্তু সেটা প্রাইমারি বোর্ডই হোক কিংবা এসএসসি বোর্ডই হোক, পর্ষদ কিন্তু স্ক্রিনিং টেস্ট নেওয়ার কথা ভাবছে, এবং এমনকি অন্যান্য রাজ্যেও কিন্তু স্ক্রিনিং টেস্ট আসছে, মানে শুরু হয়ে গেছে বা চলছে। আমাদের রাজ্যে এখনও পর্যন্ত সেটা চালু হয়নি। অনেকে আবার এটাকে সুপার টেটও বলছেন, যে প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে এখন, সেটা পাশ করতে পারলেন এবং তারপরে আপনাকে একটা সুপার টেট দিতে হবে। এই দুটি পরীক্ষায় পাস করলে তবেই কেবলমাত্র আপনাকে ইন্টারভিউ ডাকা হবে। যদিও এখনও পর্যন্ত সেটা কার্যকরী হয়নি, এবং এখনও পর্যন্ত কিন্তু পর্ষদ থেকে সেরকম কোনো আপডেটও দেওয়া হয়নি, কোনো নোটিশ দিয়ে জানানোও হয়নি। কিন্তু অন্যান্য রাজ্যে হচ্ছে, এবং এরকম একটা আপডেট কিন্তু প্রকাশিত হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে। সেটাই কিন্তু আজ আমরা আপনাদের নিকট একটু অ্যানালিসিস করার চেষ্টা করছি। এর প্রধান কারণ কিন্তু ওই একটাই, এই যে স্ক্রিনিং টেস্ট নেওয়াই বলুন কিংবা সুপার টেস্ট নেওয়াই বলুন, তার প্রধান উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে পরীক্ষায়
ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে, কিন্তু এই বেড়ে যাওয়ার কারণ বা এই বেড়ে যাওয়ার জন্য কারা দায়ী সেটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন। পর্ষদই কিন্তু দায়ী, সরকারই কিন্তু দায়ী। সরকারই কিন্তু যে কোনো না যে কোনো কারণবশত বা যে কোনো না যে কোনো কারণে নিয়োগ করেনি, যার জন্যে কিন্তু এই ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে, মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এখন এই বিষয়টাকে ঠেকানোর জন্য কিন্তু এই স্ক্রিনিং টেস্ট বলুন, সুপার টেট বলুন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে আসছে। কেন? ছাত্র সংখ্যা এখান থেকে কাট হয়ে যাবে। প্রথমে স্ক্রিনিং টেস্টের যে পরীক্ষা থাকছে সেখানে 100-র মধ্যে 60 মার্কস পেয়ে পাস করতে হবে, এবং সেখানে কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস করতে পারবে না, এটা কিন্তু বাস্তব কথা। এই পাস করতে না পারলে সেখানে কিন্তু কম্পিটিশান কমে যাচ্ছে, এবং পর্ষদের পক্ষেও কিন্তু এতগুলো ছেলেকে বা এতগুলো ক্যান্ডিডেটকে হ্যান্ডেল করাও মানে দুষ্প্রাপ্যতার ব্যাপার, অসম্ভব ব্যাপার, সেই জায়গাটা হালকা হয়ে উঠছে। এই জায়গাটা দেখিয়ে কিন্তু বা এরকম একটা চাপ কমানোর জন্য কিন্তু এরকম একটা সিদ্ধান্ত আনতে চলেছে বা এরকম একটা চিন্তাভাবনা নিচ্ছে, সেটা প্রাইমারি বোর্ড কিংবা এসএসসি বোর্ড। তবে সেটা কতদূর কি এগোবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এ নিয়ে কিন্তু মানে রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি বোর্ড এবং প্রাইমারি বোর্ড এদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছে। মানে রাজ্য শিক্ষা দপ্তরের সঙ্গে এসএসসি বোর্ড আর রাজ্য শিক্ষা দপ্তরের সঙ্গে প্রাইমারি বোর্ড এদের সঙ্গে মানে এদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছে। রাজ্য শিক্ষা দপ্তর বলছে আগে স্ক্রিনিং টেস্ট নেওয়া হোক কিংবা আগে পরীক্ষা নেওয়া হোক, তাতে পাশ করতে পারলে তারপরে সাবজেক্ট। আর অপরদিকে যে পর্ষদ তারা বলছে যে না, এখানে যদি ওই পদ্ধতিতে নেওয়া হয় তাহলে কিন্তু প্রথমে যে স্ক্রিনিং টেস্টের পরীক্ষা নেওয়া হবে সেই স্ক্রিনিং টেস্টের পরীক্ষার উপরেই কেস আসবে, তারপরে সেই কেসের সমস্যা মেটাতে যখন সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে তখন আবার কেস আসবে। এই নিয়ে কেসের জর্জরিত হয়ে গিয়ে পর্ষদ কিন্তু নিয়োগ করতে পারবে না, বা পর্ষদের নিয়োগ করাটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এরকম পর্ষদ বা মানে বোর্ড রাজ্য শিক্ষা দপ্তরের এই নিয়মটাকে মেনে নিতে পারছে না, যার জন্য কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর ওই যে এসএসসির সময় বলেছিল যে 300 নম্বরের পরীক্ষা হবে সাবজেক্টের ওপরে, তাতে পাস করতে পারলে ডাইরেক্ট চাকরি, কোনো রকম ইন্টারভিউ নয়। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু পর্ষদ কিন্তু সেই কথাটা মেনে নিচ্ছে না। তারা এটা বলছে যে অহেতুক বিভিন্ন রকমের কেস এসে এত জর্জরিত হয়ে যেতে হবে যে নিয়োগ করা যাবে না, তার পরিবর্তে বরং একটাই পরীক্ষা হোক, এই স্ক্রিনিং টেস্ট বলুন, সুপার টেট বলুন, এসব করার দরকার নেই, একটাই পরীক্ষা হোক, তাতে অ্যান্সার শিট ছাত্রদেরকে দিয়ে দেওয়া হবে। অ্যান্সার শিট বলতে পরীক্ষার পরে রেজাল্টের আগে অ্যান্সার শিট দিয়ে দেবে, এবং পরীক্ষার সময় যে ওএমআর শিট ফিল আপ করছে তার কার্বন পেপার বা তার কপি একটা ছাত্রদেরকে দিয়ে দেওয়া হবে, এবং সেই ছাত্রছাত্রীরা সেগুলো পরে অ্যান্সার শিট প্রকাশিত হলে নিজেরা মিলিয়ে দেখে নিতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, এবং তারপরে রেজাল্ট এবং সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ মানে নিয়োগটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, এরকমই সিদ্ধান্ত নিচ্ছে। তো আপাতত যে আপডেট আমরা পাচ্ছি সেটা হলো স্ক্রিনিং টেস্ট বলুন বা সুপার টেট বলুন, এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো রকম আপডেট প্রকাশ করা হয়নি। তবে এই রকমই কিন্তু একটা চিন্তাভাবনা পর্ষদ নিচ্ছে বা শিক্ষা দপ্তর নিচ্ছে, উভয়ের মধ্যে সমঝোতা হয়ে গেলে বা উভয়ের মধ্যে মিলমিশ করে আপাতত কী সিদ্ধান্ত হয় সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। আপাতত আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একের পর এক জট কেটে যাচ্ছে, এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠছে পর্ষদের পক্ষ থেকে। সেটা কখনো 11,000 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কখনো বা বিএড বনাম ডিএলএড ক্লারিফিকেশন মামলা, এই সকল বিভিন্ন মামলার কারণে যে সরকার নতুন করে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে পারছে না, কখনো বা প্রশ্নভুল মামলা, এই সকল মামলা, এমনকি প্রশ্নভুল মামলা কিন্তু আর বেশি দিন নেই, 1-1.5 মাসের মধ্যে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাবে। কেননা পর্ষদ সভাপতিকে কিন্তু বিচারপতি 3 সপ্তাহ সময় দিয়েছিলেন, এবং সেই 3 সপ্তাহ পরে কতগুলো প্রশ্ন ভুল আছে সেটাও ফাইনাল হয়ে যাবে, এবং তারপরেই কিন্তু এসে যাবে রায়দান। ওদিকে কিন্তু এসএসসিরও ফাইনাল রায়দান এসে যাচ্ছে, আপার প্রাইমারির ফাইনাল রায়দান এসে যাচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু ভোটের পরে নতুন করে নোটিফিকেশান আসতে চলেছে, সে ব্যাপারে কিন্তু পরিষ্কার রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যা আপডেট আমরা পাচ্ছি সেগুলি আজ আমরা আপনাদের দিলাম। আপনাদের যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তাহলে অনেকের সঙ্গে বা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন। কিছু মন্তব্য থাকলে, গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার থাকলে নিশ্চয়ই দিতে পারেন। এইগুলো যে আপনারা সরাসরি মেনে নেবেন তা নয়, আপনারাও অভিজ্ঞ, আপনারাও কিছু এর সম্পর্কে মতবিরোধ থাকলে সেটা জানাতে পারেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা রেগুলার চ্যানেলে ভিজিট করে রয়েছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।